সবাইকে রাধে রাধে। তো আজ থেকে শুরু করলাম নতুন একটা রুটিন, মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। জানি না কতদূর সফল হতে পারবো, তবে রাধারানী কৃপা করলে আর তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই পারবো। তো সবার প্রথমে করদর্শন করে তারপর ভগবানকে প্রণাম করে নিলাম, তারপরে বসুমাতাকে প্রণাম করলাম। তারপর পুরো ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। যদিও বা মাই এসব কাজগুলো সকালবেলায় করে নেয়, তো আজ থেকে মাকে বললাম যে তোমাকে অত করতে হবে না, তুমি ভগবানের পুজো করো মন দিয়ে, তাহলেই হবে, বাকিটা আমি করে নিচ্ছি। যাই হোক, তো ভালো করে ঘর ঝাড় দিয়ে তারপরে গোটা বাড়ি মুছে নিলাম। তারপরে মোছা হয়ে গেলে যত বাসন ছিল সব বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো আমাদের যেগুলো ভগবানের সেবার যে বাসনপত্র সেগুলো সব রান্নাঘরে মাজা হয়, আর আমাদের যত এঁটো বাসন মানে খাবার বাসন সেগুলো সব আমরা কলপাড়েই ধুই, কারণ রান্নাঘরের বাসনপত্রগুলো শুধুমাত্র ভগবানের সেবার জন্য, আর অন্য কিছু নয়। তারপরে এই সব বাসনগুলোকে মেজে রেখে দিলাম। তারপর যতগুলো কাপড় ছিল, মানে আমার ছোটো বাচ্চা তো যেন কাপড় প্রতিদিন বেশি হয়, তো সব কাপড়গুলো সুন্দর করে কেচে ধুয়ে দিলাম। তো এখন যাব স্নান করতে। স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। তো আমি স্নান করতে গিয়েছিলাম, তো এসে দেখি যে মায়ের ঠাকুর ঘরে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অনেকটা রোদ বেরিয়ে গেছে। মা একটা খুব সুন্দর কথা বলে জানো, আর সেটা কি বলো তো? মা বলে যে আমি যেটুকু কর্ম করব ভগবানের, তার ফল কিন্তু আমি পাবো, বা আমার সংসার হয়তো একটু পাবে, কিন্তু তোমরা সবাই ঠাকুর ঘরে যাও। আর ঠাকুর ঘরে গেলে কি হয়, ভক্তি বাড়ে। সেটা হচ্ছে একদম বাস্তব কথা, যে ভক্তি বাড়ে। অতএব ভগবানের ভক্তি পেতে গেলে অবশ্যই ভগবানের ঘরে যাওয়া দরকার। যাই হোক, ঠাকুর ঘরের কর্ম সব সারা হয়ে গেছে। এখন আমি যাব ছাদে। তো ছাদে গিয়ে সবার প্রথমে আমি বৃন্দা মহারানীকে জল দিয়ে প্রণাম করে নেব, তারপরে বটবৃক্ষকে জল দেবো, প্রণাম করব, তারপরে সূর্যদেবকে একটা জবা ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তারপর ঠাকুর ঘরে গিয়ে, মানে মা সকালবেলায় ভগবানকে সেবা লাগিয়েছিল, সেসব সেবার বাসনগুলো ছিল, তো সেগুলোকে এখন ধুয়ে নেব। তার কারণ মানে দুপুরবেলা যখন মা ভগবানকে ভোগ লাগাবে তখন হচ্ছে বাসনগুলো দরকার পড়ে। তো তারপরে যে ভগবানের দু একটা কাপড় ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে মেলে দিলাম। তারপর ঠাকুরঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, এখন চা করবো আর একটু মুড়ি মাখাবো। তারপরে আমরা সবাই মিলে খাবো, কারণ আমরা সকাল থেকে কিছু খাই না, একবারে স্নান করে পুজো টুজো সব সেরে তারপরে আমরা কিছু মুখে দিই। তো এদিকে চা হতে না হতে ওইদিকে তোমাদের ছোট রাধারানী ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাকে দরকার হয়, তারপর কি একটু আদর ভালোবাসা। তো যাই হোক, সব মিলে আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।